আমাদের ছাত্র আন্দোলনে আমাদের জয় হয়েছে এবং আজকে যে প্রোগ্রামটা হয়েছে আমাদের আমিনুল ভাইয়ের নিয়ে 16 আসনে আমাদের আমিনুল ভাই, এই আমিনুল ভাই আসার থেকে আমাদের যে 16 আসনটা যে কত চাঙ্গা হয়েছে আর কত যে ভালো হয়েছে এক আল্লাহ ছাড়া কেউ জানবে না। আগে কেউ ভিড়তে পারিনি। এই আমিনুল ভাই যে ডাক দিতেছে তার পাশে বেঁচেছে মহিলা, ছাত্রদল, যুবদল, সব দল আমিনুল ভাই, মহিলারা। আমি আপনাদের কাছে একটাই কথা বলি, এই দেশে চোর চুট্টা কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ। আমিনুল ভাই আল্লাহ যদি তার সুস্থ রাখে, আমাদের তারেক রহমান ভাই বলে দিয়েছে আমাদের সবসময় এই স্বৈরাচার সরকার আর থাকবে না ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আছি, থাকবো। বহুত নির্যাতন, 17 বছর নির্যাতন, জেল, হামলা, খুন, মামলা বহুত খাইছি, আজকে টিকে আইছি আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায় ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ বলছে যে যতটুকু করবে সে ফল আল্লাহই দেখাবে। দেখছেন না শেখ হাসিনা রাত্রি কী কইছে, সকালে বগলে ব্যাগটা নিয়ে কিভাবে দৌড় দিছে। এটা আল্লাহর বিধান, আল্লাহ ছাড়া কেউ করবে না। আমি বলি আপনারা দেখবেন, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, দেখছেন তো দেশটা কত পিছই দিয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। ওর ড্রাইভার 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার দিয়ে চলে। আর আমার ম্যাডাম 200 কোটি টাকার কারণে 5টা বছর তাকে জেল খাটাইয়েছে, একে হয়রানি করেছে। আল্লাহ সরবে না। শেখ হাসিনা বাংলাদেশে আসুক, তার জনগণ তার পিঠির চামড়া তুইলে ডুগডুগে বাজাবে এবং তার চামড়া তুইলে ডুগডুগে বাজাবে। শ্রীলঙ্কা দেখছেন না, জাঙ্গে ফেটে দৌড়েছিল। আমি একবার সাক্ষাৎকার দিয়েছিলাম, দেখেন তাই হয়েছে, পলানোর জায়গা পাইনি। আবার বলে শুনি আনাসি কানাসি ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশে আসার জন্য। মার মগের মূল্য কোনোদিন কাজ হবে না ইনশাল্লাহ, কোনোদিন কাজ হবে না। আরও হাজার হাজার জনগণ চতুর্দিকে কোপ পেরে রয়েছে, বইরে ওরা আয়না ঘরে তো পড়বে, ওরা আগুন দিয়ে পোড়ানো হবে। আগুন দিয়ে আমাদের হাতে ফলিত না, আমরা আগুন দিয়ে পোড়াই বেড়াবো। এই স্বৈরাচার কত মার বুক খালি করেছে, কত স্বামী হারাইছে, কত সন্তান হারাইছে, আয়না ঘরে পুড়ে মারছে, নিজেই খুন করছে। আর কিছু বলতে চাইনে, যেটুকু বলছি আলহামদুলিল্লাহ। রাখি, আল্লাহ হাফেজ। জাতীয়বাদী মহিলা দল, আল্লাহ হাফেজ।